যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা অন্যান্য ধর্মাবলম্বী, তারা তাদের কাজ করে যাবে, কিন্তু আমরা আমাদের জায়গায় কতটুকু কাজ করতে পারছি। আমি কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বেশি দোষারোপ করতে চাই না, আমি দোষারোপ করে আমার মুসলমান ভাইদের। মুসলমান ভাই ধর্মই বোঝে নাই। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা কর্জে হাসানা দাও, ঋণ দাও, উত্তম ঋণ দাও। যখন কিনা একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের কাছে বিপদে পড়ে, যখন কিনা একজন মুসলমান ভাই বিপদে পড়ে ঋণের দ্বারস্থ হয়েছে, ভাই দেনারে 5,000 টাকা, দেনারে 50,000 টাকা যদি দেশ, তাহলে আমার সন্তানটাকে একটু ডাক্তারকে দেখাতে পারি, খুব বিপদের মধ্যে পড়ছি ভাই। আপনি গেলেন, যাওয়ার পরে ওনার কাছে কিন্তু টাকা শুধু 50,000 না, 50 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য আছে। ভালো করে বুঝেন, 50 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু উনি কি করলেন, বললেন যে ভাই আমি আসলে এক জায়গায় কর্জ দিছি, তো আমি এক জায়গায় ঋণ দিছি, তো টাকাটা এখনো দেয় নাই, ওটা দিলে দেখা যাবে। আসলে কিন্তু মিথ্যা কথা, এটা আসলে মিথ্যা কথা। মানুষ সব টাকাই কাউকে ঋণ দেয়? বলেন বলেন, না কিছু না কিছু রাখে। একেবারেই যখন ওই ব্যক্তিটা তাকে নিরাশ করলো, আরো 2-4 ব্যক্তির কাছে গেল, ঋণ আর দিল না, ঋণ দিল না। তখন এই ব্যক্তি চিন্তা করলো, হায় রে, আমার ব্যাংকই তো ভালো। তখন ব্যাংকে যায় একটা সুন্দর কমিটমেন্ট দিয়া সুদের উপরে ঋণ নিয়ে তার সংসার চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে পরিস্থিতির শিকার কারা করলো? আমার মুসলমান ভাই করলো। বাস্তবে তাই। আমরা যদি একজন আরেকজনকে পরস্পরের যদি সহযোগী হতাম আর আমানত ওয়াদা যদি রক্ষা করতাম, এখানে আবার কাহিনী আছে, কেন দিতে চায় না। হাওলাত দিলে এখন ওই হাওলাত যারা দেওয়া হয়েছে ওই লোকের খুঁজেই পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যে হাওলাত দেয় ওই বিপদে পড়ে। কি বলেন ঠিক কিনা? মানে বিশ্বাসের জায়গাটা আমরাই নষ্ট করেছি। প্রিয় হাজিরিন, তাহলে এই যে ব্যাংকিং সিস্টেম, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম, এটা আমাদের দোষের কারণে। মুসলমানরা যদি পরস্পরের সহযোগী হতো, একজন আরেকজনের পাশে দাঁড়াতো, এরা ব্যাংক এখানে ওরা থাকতেই পারতো না। মানে পুরো কাসার মেরা ব্যাংক নিয়ে বাইরের দেশে চলে যেত। কথা বলেন ঠিক কিনা? বাধ্য হতো, চলতোই না। কর্মচারীরা বেতন কি দিয়ে দেবে সেটাই পাইতো না। প্রিয় হাজিরিন, আমরা একটা বিশাল বড় ইন্টার রিলেটেড বিশাল বড় একটা ফাংশনের মধ্যে পড়ে গেছি। এমন জটিলতার কমপ্লেক্স সাবজেক্টের মধ্যে, অবজেক্টের মধ্যে পড়ে গেছি, জটিল প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছি। এখান থেকে বের হওয়ার জন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করার দরকার আছে না নাই? বলেন তো আছে।